এবারের ইফতারের সেরা রেসিপি, সুস্বাস্থ্যকর, যে মাছ খায় না সেও খেয়ে নেবে। আসসালামু আলাইকুম সবাইকে। স্পেশাল ইফতার রেসিপিতে রাখবেন, ভুলতে পারবেন না এই স্বাদ। আমি এখানে রুই মাছ নিয়েছি বড় সাইজের, যে কোনো বড় সাইজের মাছ নিলেই হবে। মাছগুলো আমি ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আপনারা যতটা পারেন বানিয়ে এক্ষুনি রাখতে পারেন। আমি সবগুলো মাছ এখন সিদ্ধ করতে দিয়ে দিব। এখনও সময় আছে কিছুদিন, রমজানের আগেই বানিয়ে রেখে দিন ফ্রোজেন করে। সত্যি খুবই সুস্বাস্থ্যকর, আর যে মাছ খায় না সে খাবেই, কয়েক পিস খেয়েই নেবে। আমি ভালো করে সিদ্ধ করে নিব, যাতে কাঁচা না থাকে। ভালো করে সিদ্ধ করে নেবেন। একটু উল্টিয়ে দিচ্ছি, আর অবশ্যই সিদ্ধটা ভালো হতে হবে। তো আমি তো অনেকটা সিদ্ধ করে নিয়েছি, এখন আমি পানি ঝরিয়ে নিব। ঠান্ডা হওয়ার অপেক্ষায় আছি। ঠান্ডা হলেই আমি সমস্ত কাঁটাগুলো বের করে নেব। আর এই কাজটা করবেন একেবারেই সাবধানে। যখন মুথে নেবেন হাতে লেগে যেতে পারে, তাই একটাও জানি কাঁটা না থাকে। ধীরে সুস্থে কাঁটাগুলো বের করে নেবেন। ঠান্ডা হওয়ার অপেক্ষায় ছিলাম। তো আমার প্রিয় বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক দিয়ে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এই রেসিপিটা সত্যি আপনারা ভুলতে পারবেন না। ট্রাই করবেন আপনাদের জন্য এই ইফতারের আয়োজনের এই রেসিপিটা। তো আমি সম্পূর্ণ কাঁটা ধীরে সুস্থে আমি ফেলে দিব আলাদা করে। ভালো করে একটু চেক করবেন যাতে কোনো কাঁটা না থাকে। খাবার সময় হয়তো বেঁধে পারে এবং হাতে লেগে যেতে পারে। তো এক এক করে এরকম সবগুলো মাছ থেকে কাঁটা বের করে আমি নিব, যাতে কোনো কাঁটা না থাকে। রমজান মাসে সেহরির সময় কিন্তু মাছটা খেতে ইচ্ছা করে না, তবে এই রেসিপিটা অবশ্যই রাখবেন ইফতারে। বেশি পরিমাণে পেঁয়াজটা দিবেন এখানে। আর প্রায় আমি 1 কাপ পেঁয়াজ দিয়েছি, একদম পাতলা করে করতে হবে। রসুনের পাউডার, আদার পাউডার, গরম মশলা, আর এখানে জিরার গুঁড়া আর কাবাবের মশলা একসাথে দিয়ে দিলাম। মরিচের গুঁড়া সামান্য ঝাল অনুযায়ী দিয়ে দিবেন। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 চামচ। ব্রেড গামস 1 চামচ, বড় 1 চামচ দিয়ে দিলাম ব্রেড গামস। আর এখানে লবণ স্বাদ অনুযায়ী, 1 টুকরো লেবুর রস। ব্রেড গামস না থাকলে আপনারা বিস্কুটের গুঁড়া, কেক, যেটা আপনার ড্রাই কেক, টোস্ট গুঁড়া করে দিতে পারেন। সয়া সস দিয়ে দিলাম 1 চামচের মতো। সয়া সস শেষ হয়ে গেছে। এখন ভালো করে সবগুলো উপকরণ একসাথে মেখে নিব। পেঁয়াজটা একেবারে পাতলা করে চিকন করে কাটতে হবে, পেঁয়াজ যেন ভালো করে মাছের সাথে মিশে থাকে। মথে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা পুদিনা পাতা। এই রেসিপিতে ধনিয়া পাতা নয়, পুদিনা পাতাটাই দিতে হবে, তবেই পারফেক্ট হবে। পুদিনা পাতা দিয়ে ভালো করে আবার মেখে নিয়ে এখন সার্কেল শেপটা করে নেব। ছোট বড় সাইজ করতে পারেন, আমি আমার ইচ্ছে অনুযায়ী করতেছি। আর এভাবে করে আমি, এই যে দেখুন, এভাবে করে সবগুলো আমি ডিজাইন করে নিব। এটা কি খাচ্ছেন মুখে দিলে বুঝতে পারবেন না যে মাছ দিয়ে তৈরি না মাংস দিয়ে তৈরি। এতটা স্বাদ হয়, বিশেষ করে মাংসর থেকেও বেশি স্বাদটা হয়ে থাকে। এই রেসিপি আমি অনেক দিয়েছি, আবারও এই যে সামনে ইফতার আয়োজনের জন্য, স্পেশাল ইফতার আয়োজনের জন্য আবারও দিচ্ছি। ওই যে বললাম ভোর রাতে অনেকেই মাছ খেতে চায় না, তাহলে এই মাছের রেসিপিটা অবশ্যই রাখবেন ইফতার আয়োজনে। মাছ তো খুবই উপকারী। তো সবগুলো বানিয়ে নিলাম। এখন আমি একদিন রাখবো নর্মাল ফ্রিজে। একদিন রাখলে একটু নরম থাকে, ওই নরমটাও একটু শক্ত হয়ে আসবে। তারপরে ডিপে রাখবেন। ডিপে রাখবেন পরের দিন, একদিন নর্মালি রাখার পরে ডিপে রাখবেন। তারপরে ইফতারের সময় ঝটপট নামাবেন আর ভাজবেন। আর অবশ্যই বক্সে করে রেখে দিবেন। আর যখন নামাবেন ঝটপট নামাবেন আর হালকা করে ভেজে নেবেন। যেহেতু মাছ সিদ্ধ করা, মাছটা সিদ্ধ করা, তাই অতটা পুড়িয়ে ভাজবেন না। আমি তো ভাজা এখন দেখাচ্ছি না, ইফতারের সময় এই ভাজাটা করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।